স্কুইন্ট কি টাইপের হয়? ম্যানিফেস্ট আর ল্যাটেন্ট, কোনটা ম্যানিফেস্ট কোনটা ল্যাটেন্ট এমনি মানে কি করে দেখবি? আচ্ছা, যে ট্যারা আছে, ওকে, তারপর ল্যাটেন্টটা হলো প্রিজম দিয়ে দেখতে হবে। আচ্ছা, প্রিজম দিয়ে কি দেখে? কতটা ট্যারা আছে। তাহলে প্রিজম দিয়ে এটা দেখে না যে ট্যারা আছে না ট্যারা নেই। আচ্ছা, সেটাও দেখা যাবে। কিন্তু যেটা ল্যাটেন্ট বা ম্যানিফেস্টে ওটা ডিফারেন্সিয়েট করে কিভাবে? প্রিজম দিয়ে না অন্য কিছু ভাবে? চোখ বন্ধ করে দেখতে হবে। কি করে বন্ধ করবি? দেখ তোর ডাক্তার চলে এসছে, চলে আয়, সামনে এসে বস। তুই ওদিকে বস আর তোর ডাক্তারকে এখানে বসা। তুই ডাক্তার? আমি তোকে বলি, এই ডাক্তার সিলেক্ট করেছে সায়নকে। আচ্ছা, আর কি কি টাইপের স্কুইন্ট হয়? তোমার ট্রমার পরে স্কুইন্ট হয়েছে, কারণ কি হতে পারে? শুধু রেকটাসই যাবে? হ্যাঁ, আচ্ছা, অবলিক হয়ে যেতে পারে, যে কোনো এক্সট্রাকুলার মাসেল যেতে পারে। ওটা কি টাইপের স্কুইন্ট হলো? যাবে মানে কি টাইপের যাবে? হ্যাঁ, ট্রমা হলে কি টাইপের যাবে? মাসেল ল্যাসারেটেড হয়ে যেতে পারে, আর মাসেলের নার্ভ সাপ্লাই চলে যেতে পারে। তাহলে যদি প্যারালাইটিক স্কুইন্ট হয় আর যদি মাসকুলার স্কুইন্ট হয়, ডিফারেন্সিয়েট করবি কি করে? মাসেল দুভাবে যেতে পারে, একটা হলো মাসেল ডিসইনসার্টেড হয়ে গেছে বা ল্যাসারেটেড হয়ে গেছে, আর দু নম্বর হলো মাসেলটা কোনো জায়গায় ইনট্র্যাপ্ট হয়ে আছে। ধর কোনো একটা বোন রাপচার, মানে বোন ফ্র্যাকচার হয়েছে, সেখানে মাসেলটা ঢুকে গেছে, তাহলে মাসেলটার মুভমেন্ট করতে পারছে না। কিভাবে ডিফারেন্সিয়েট করবি? একটা মাসেল যদি ধর কেটে গেছে, ধর এই তারটা কেটে গেছে, তাহলে আমি এদিকে যতটা পারবো নিয়ে চলে আসতে পারবো। অপোজিট দিকের যে মাসেলটা সেটা ওভার অ্যাকশন করবে অবভিয়াসলি, যেটুকু করবে তার কোনো রেস্ট্রিকশন নেই। আর এদিকের মাসেলে যদি প্যারালাইসিস হতো, এটার ম্যাক্সিমাম যে লেন্থ তত তো যেতে পারতো, তারপরে যেতে পারতো না। আর এটা যদি ধর আটকে গেছে কোথাও, এখানে আটকে গেছে, তাহলে কি হবে? এটা একটুও যেতে পারবে না। তাহলে যদি আমি ফোর্স, ওটাকে বলে ফোর্স ডাকশন টেস্ট, যদি করতে চাই, চোখটা ধরে নিয়ে নাড়াতে চাই, তাহলে আমি অপোজিট সাইডে যদি নাড়াতে না পারি, তাহলে মাসেল এনট্র্যাপ্ট হয়ে গেছে। যদি নাড়াতে পারি তাহলে মাসেল ঠিক আছে, মানে এনট্র্যাপ্ট হয়নি, মাসেলটা গেছে বা নার্ভ ফাইবার গেছে। আচ্ছা, এবারে নর্মাল যেগুলো রেগুলার ট্রমা ছাড়া যে স্কুইন্টগুলো, ওটাই আসি। ওটাই দু টাইপের, একটা হচ্ছে ম্যানিফেস্ট, একটা হচ্ছে ল্যাটেন্ট। ম্যানিফেস্ট মানে বলছে এটা দেখলে বোঝা যাবে ট্যারা, কথাটা ইউজ করবি না, কিন্তু আসলে এটাই কথা। তাহলে যদি তাকে স্কুইন্ট ম্যানিফেস্ট করা যাচ্ছে, তাহলে তাকে তার নেক্সট কি কাজ তোর? ঠিক আছে, স্কুইন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে তুই ইভ্যালুয়েট না করেই অপারেশন করে দিবি? ইভ্যালুয়েটটা কি করবি সেটা আগে বল। কিসের জন্য হয়েছে? আচ্ছা, কিসের জন্য হতে পারে? হুম, অ্যাম্বলায়োপিয়ার জন্য স্কুইন্ট হতে পারে। আচ্ছা, স্কুইন্টের জন্য অ্যাম্বলায়োপিয়া হতে পারে? ইউজুয়ালি হয় স্কুইন্টের জন্য অ্যাম্বলায়োপিয়া। অ্যাম্বলায়োপিয়ার জন্য যে স্কুইন্টগুলো হয় ইউজুয়ালি লেট স্টেজে হয়, ওটা মেনশন না করাটাই বেটার। স্কুইন্টের আর কি কারণ হতে পারে? জন্মগতভাবে মাসকুলার কিছু ইমব্যালেন্স হয়েছে, নার্ভ সাপ্লাইয়ের ইমব্যালেন্স হয়েছে, কিছু ইসোট্রপিয়া ছিল, এক্সোট্রপিয়া ছিল, সেখান থেকে আস্তে আস্তে চোখটা এক্সট্রা কনভার্জেন্ট করতে গেছে বা কনভার্জেন্ট ফেলিওর হয়েছে, সেই জন্য ডাইভার্জেন্ট হয়ে গেছে, এই রকম টাইপের। তো এবার তুই তাহলে বুঝলি যে এটা স্কুইন্ট আছে। কতটা স্কুইন্ট আছে কিভাবে মাপবি? প্রিজম নেই এখন, তারপরে স্কেল দিয়ে কিভাবে মাপবি? স্কুইন্টের যে কি বলে
মানে প্যারামিটার যেটা সেটা হচ্ছে কত প্রিজম ডায়াপ্টার। প্রিজম নেই, তাহলে প্রিজম ডায়াপ্টার দিয়ে কিভাবে মাপবি? কতটা স্কুইন্ট হয়েছে উঠতে হবে আবার। এটা হচ্ছে লিম্বাস, এটা পিউপিলের সেন্টার, এটা পিউপিলের মার্জিন, ধরে নে 2 মিলিমিটার। আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত? কত রে? কর্নিয়ার ডায়ামিটার কত? কত? 1 সেন্টিমিটার। তো তোকে যদি বলা হয় এই ঘরের ডিস্টেন্স কত, তুই বলে দিলি যে 0.1 কিলোমিটার। চোখের জিনিস একদম, মানে পেটের গাটের ডিস্টেন্স কত, লেন্থ কত, সেটা সেন্টিমিটারে বল, ঠিক আছে। চোখের গুলো সেন্টিমিটারে বলবি না, সবসময় মিলিমিটারে বলবি। তাহলে মোটামুটি এটা হচ্ছে 10 মিলিমিটার, 10 নয় 11 মিলিমিটার ধরে রাখ, 11 মিলিমিটার। তাহলে এটা কত? 5.5 মিলিমিটার, ঠিক আছে। যদি এখান থেকে এই পুরোটা চোখে যখন তোরা লাইট মারিস, পার্কিং যে ইমেজ, ফার্স্ট পার্কিং ইমেজ কোথা থেকে রিফ্লেক্ট হয় আলোটা? অ্যান্ড্রালিয়ার অফ কর্নিয়া। সেই ইমেজটাই তুই দেখ, তুই ওদের দিকে তাকা, একদমই ক্যামেরাটার দিকে তাকা। লাইটটা যখন আমি ক্যামেরার দিক থেকে ফেলছি, ক্যামেরার দিকে তাকা, তখন লাইটটা কোথা থেকে রিফ্লেক্ট হচ্ছে? যারা সামনে আছিস তারা বল। হ্যাঁ, তুই সামনে আছিস, বল কোন দিক থেকে, কোথা থেকে রিফ্লেক্ট হচ্ছে? ওরে বাবা, অ্যান্টিরিয়র সারফেস অফ কর্নিয়া থেকে রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই এই ছবিটার মধ্যে কোন জায়গাটা থেকে রিফ্লেক্ট হয়ে আসছে? পিউপিলের সেন্টার না পেরিফেরি? পেরিফেরি। তাহলে তুই নিজে দেখ, একদম সোজা আলোটা মান মাঝে দেখ, একদম তাহলে পিউপিলের সেন্টার থেকে আসছে। তাহলে যা গিয়ে ছবিটা আঁক, কোথা থেকে আসছে? আমার আজের এনার্জি নেই, নিয়ে আস। একটু বড় করে গোল কর, একটু বড় করে। হ্যাঁ, তাহলে এখান থেকে আসছে যখন লাইটটা আমি একদম 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেললাম এবং ও হচ্ছে স্ট্রেট তাকিয়ে আছে, তার মানে ওর চোখে কোনো স্কুইন্ট নেই, তাই তো। এবারে তুই ওর দিকে তাকা, দেখ এখান থেকে লাইটটা মারছি, ওর দিকে তাকা, এর দিকে তাকা, লাইটটা মারছি, ধরে নে ওর চোখটা স্কুইন্ট আছে অতটা। এবারে কোথা থেকে লাইটটা রিফ্লেক্ট হচ্ছে তুই দেখবি না, এবারে এরা দেখবে, বল ঠিক কোন জায়গাটা, কোন পেরিফেরি? তুই এখান থেকে এসে দেখ, ওর দিকে তাকা, তুই লাইটটা ফেল, ডান চোখেই যা, ডান চোখে দেখ আর বাম চোখেও দেখ, দু চোখেই দেখ। না, ও ওদিকে তাকাবে না, ও ওদিকে তাকাবে, ওর চোখ স্কুইন্ট আছে। এবার গিয়ে দেখা কোথায় আছে। পিউপিলের মার্জিনে বলছিস, তাই তো? ওর উপরে উঠে গেল কি করে? ও চোখ উপরে নিচে তাকিয়েছিল, সেম লাইনে আগে অ্যাটলিস্ট। এখানে একটা চোখ, ওদিকে একটা চোখ, যেমন বড় করে এঁকেছিলাম ওরকম করে আঁক। ওই দিকেরটা, আরে ভাই গোল হওয়ার দরকার নেই অত, ওদিকে একটা পিউপিলটা ড্র কর, পিউপিলটা অত বড় করিস না, একটু ছোট কর। হ্যাঁ, ওই জায়গার পিউপিলটা, হ্যাঁ ধর, এটা ধর। প্রথম লাইটটা কোথায় পেয়েছিলি? দুটো চোখেই সেন্টারে, হ্যাঁ ওই চোখে। সেকেন্ড লাইটটা ওটা রাইট আই, সেকেন্ড লাইটটা ওটা রাইট আই। হ্যাঁ, কোথায় পেয়েছিলি? হ্যাঁ, এই চোখে কোথায় পেয়েছিলি? এখানে পেয়েছি, ঠিক আছে।
এবারে তুই একদম ওই জানলার দিকে তাকা, আবার দেখ সামনে থেকে এসে দেখে, মাথা ঘোরাবি না, তুই টেরা, তোর ঘাড় বাঁকা নয়। মাথা সোজা, মাথা হচ্ছে এর দিকে তাকাবি, মাথা এর দিকে, চোখটা জানলার দিকে। হ্যাঁ, এবারে কোথায় দেখতে পাচ্ছিস? স্ক্লেরাতে। তুই ওই থেকে কি করে বুঝবি? তাহলে আরেকটুখানি এদিকে তাকা, একদম লিম্বাসে দেখতে পাচ্ছিস কি? আরেকটু এদিকে তাকা, আরেকটু সামনের দিকে তাকা, সামনের দিকে তাকা, আরেকটু এর দিকে তাকা। বাবা তোদের অভিজ্ঞতা নেই, ওরা আছে, চুপচাপ দেখ, সোজা থাকা। আসছে না কিন্তু ধরে নে আসছে, যা গিয়া তো লাইটটা কাউকে দিস না, বড্ড বাজে লাইট। আর এত চার্জ দিবি না, হাফ চার্জ রাখবি সব সময়। ওই তো তোর কাছে লাল পেন, কোনটা লিম্বাস? তুই তো ওইটাই বড়টাই লিম্বাস এঁকেছিস, তার মানে আগেরটাই লিম্বাসে পেয়েছিল। ঠিক আছে, এবারে মাঝখান থেকে একটা মিড লাইন বড় করে এঁকে দে। না না, দুটো চোখের মাঝখান থেকে। হ্যাঁ, যা, তোর কাজ শেষ। এবারে বল বাম চোখটায়, বাম চোখটায় ঘুরে বস, বাম চোখটায় যেরকম টাইপের ডেভিয়েশন আছে, ধর লাইটটা এখান থেকে রিফ্লেক্ট করে যাচ্ছে, মানে দুটো পয়েন্টের মাঝখান থেকে, মিড পয়েন্ট আর এটা, মানে ধর অ্যারাউন্ড 2.5 মিলিমিটার ডিস্টেন্স থেকে এটা রিফ্লেক্ট করে যাচ্ছে। তার মানে চোখটা কোন দিকে বেঁকে আছে? আমার বাম চোখ। এক্সো না ইসো? ইসো মানে হচ্ছে নাকের দিকে, এক্সো মানে হচ্ছে বাইরের দিকে। তাহলে এই চোখটা কি ডেভিয়েট হয়ে আছে? এক্সো ডেভিয়েট হয়ে আছে। তাহলে এটাকে কি বলা হয়? এক্সো ট্রপিয়া না ফোরিয়া? ট্রপিয়া না ফোরিয়া? ট্রপিয়া না ফোরিয়া? ফোরিয়া বল, ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি বল, যে কোনো একটা বল তাড়াতাড়ি। হ্যাঁ, ট্রপিয়া। তোরা তোরা কিছু বলবি না, তোরা ট্রপিয়া, তোরা ট্রপিয়া। তাহলে যেটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে, যেটা বলবি না কিন্তু এখন বলা হচ্ছে, যেটা হচ্ছে টেরা, দেখতে পাচ্ছি টেরা, সেটাকে কি বলা হচ্ছে? টি ফর টেরা। ঠিক আছে, তাহলে যদি এখানে থাকে, এখানটায় থাকছে কত ডিগ্রি ডেভিয়েশন আছে? চোখের কোনো ডেভিয়েশন আছে? যদি মিড পয়েন্ট থেকে লাইটটা রিফ্লেক্ট হয় তাহলে 0 ডিগ্রি ডেভিয়েশন। যদি এখান থেকে হয় কত ডিগ্রি ডেভিয়েশন ধরবো? অ্যারাউন্ড 45 ডিগ্রি ডেভিয়েশন। ঠিক আছে, মিড পয়েন্ট থেকে কতটা দূরে আছে সেই হিসাবে আমরা এটা এস্টিমেট করছি, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট নয়। এত ডিগ্রি প্রিজম ডায়োপটার ডেভিয়েশন আছে। তাহলে যদি মাঝখান থেকে রিফ্লেক্ট হয় তাহলে কত ডিগ্রি ডেভিয়েশন? 23 ডিগ্রি ডেভিয়েশন। ঠিক আছে, আমরা অঙ্ক অত জানি না, 23 ডিগ্রি ডেভিয়েশন। ঠিক আছে, কতটা ডেভিয়েশন আছে? 23 ডিগ্রি প্রিজম ডায়োপটার ডেভিয়েশন আছে। ঠিক আছে, আর যদি পিউপিলের মার্জিন থেকে ডেভিয়েট করে তাহলে? হ্যাঁ, পিউপিলের ডায়ামিটার কত? লাইট দিয়ে দেখছিস, লাইট দিলে পিউপিলের ডায়ামিটার 1 মিলিমিটার হয়, তাহলে হাফ মিলিমিটারের মধ্যে কতটা ডেভিয়েশন হবে? যাই হোক, কত কিছু ছেড়ে দে। আচ্ছা, এই চোখটায় কি ডেভিয়েশন আছে? চোখটা এদিকে ঘুরে এসছে, ওই জন্য লিম্বাস থেকে রিফ্লেক্টটা পাচ্ছিলি। তাহলে এটা কি ডেভিয়েশন আছে? ইসোট্রপিয়া। এবারে আমি বলছি পেশেন্টটা দুটো চোখেই এই মাঝখান দিয়ে লাইটটা রিফ্লেক্ট হচ্ছে যখন সামনে থেকে তোরা দেখছিস। এবারে আমার হঠাৎ করে ইচ্ছা হলো পেশেন্টটাকে আমি বলবো তোমার অপারেশন করতে হবে, কোনো ট্রিটমেন্ট লাগবে, আমার পকেটটা ফাঁকা আছে। কিভাবে বলবো? একটা চোখ আমি ঢেকে দেবো,
ঢেকে দিলে কি হচ্ছে, এই চোখটা যে অ্যাসোসিয়েশনটা ছিল দুটো চোখে আমি একই জিনিস দেখছিলাম, দুটো চোখে স্টিমুলেশন আসছিল, সেটা নষ্ট হয়ে গেল। অন্য চোখটা দিয়ে ডিসোসিয়েট করে দিলাম, একটা চোখ আমি কভার করে ডিসোসিয়েট করে দিলাম। তাহলে কি হবে, এই চোখ থেকে স্টিমুলেশন চলে গেল। স্টিমুলেশন চলে যাওয়ার পরে চোখটা দেখছি একটুখানি ঘুরে গেছে, নাকের দিকে ঘুরে গেছে। ঘুরে গিয়ে দেখছি যখন কভারটা তুলে দিলাম, ঢাকনাটা খুলে দিলাম, তখন আমি যে চোখটা ঢাকনা দিয়েছিলাম সেই চোখটাই দেখছি, যেই খুলে দিলাম সেই চোখই দেখছি, লাইটটা সেম জায়গা থেকে মারছি। তখন আর এই চোখের দিকে নজর দেবো না, তখন এই চোখের দিকেই নজর দেবো, দেখছি এতটা ডেভিয়েট হয়ে আছে, মানে লাইটটা এখান থেকে রিফ্লেক্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কি বলবো, ল্যাটেন্ট স্কুইন্ট বা ইসোফোরিয়া। আর কিছু বলবি? কোন চোখ? রাইট আই। তাহলে রাইট আই ইসোফোরিয়া। তাহলে আমি দেখলাম একটা চোখে, তাহলে আমি 50 টাকা পেলাম, 100 টাকা পেতে হবে। তখন তাহলে কি করব, অন্য চোখটাও ঢেকে দেবো। দিলে কি দেখবো বল? ডিজিজটার নাম হচ্ছে ইসোফোরিয়া, মানে চোখটা নাকের দিকে ঘুরে যাবে। তাহলে আমি একটা চোখ যখন কভার করেছিলাম চোখটা নাকের দিকে ঘুরলো, আর একটা চোখ যখন কভার করবো তখন কি হবে, কোন দিকে ঘুরবে চোখটা? টেম্পোরালি ঘুরবে। তাহলে তো এক্সোফোরিয়া হয়ে গেল। কোথায় ঘুরবে? নাকের দিকে। ঠিক আছে, তাহলে যদি ইসো হয়, ইসো ডেভিয়েশন, এগুলো ইউজুয়ালি বাইল্যাটারালি সিমেট্রিক্যালি হয়। ইসোফোরিয়া যদি হয় তাহলে হচ্ছে এই চোখটাও তখন কোন দিকে ঘুরবে, এদিকে ঘুরে আসবে, সুতরাং লাইটটা এখানে রিফ্লেক্ট পাবো। ঠিক আছে, এই টেস্টটার নাম কি হলো? আমি জাস্ট কভার করেছি, আনকভার করিনি। যখন লাইটটা দিয়ে দেখলাম লাইটের রিফ্লেক্টটা পেলাম কোথা থেকে, আনকভার করে। তাহলে এটা কভার আনকভার টেস্ট, কভার করে আনকভার করলাম। এবারে তোর কাছে একটা পেশেন্ট এসছে, এটা হচ্ছে পিউপিল, দুটো চোখের সামনে থেকে দেখছিস যে পেশেন্টটা একটা চোখে এখান থেকে লাইট রিফ্লেক্ট হচ্ছে, একটা চোখে এখান থেকে লাইট রিফ্লেক্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে কি বলবি? লেফট সাইডেড এক্সোট্রপিয়া। ঠিক আছে, তাহলে এবার আমি এটাকে কি জানতে চাইবো, যে বাম চোখটা টেরা হয়ে গেছে, মানে বাম চোখটা কিছু একটা ভাবে উইক আছে, প্যারালাইসিস ওগুলো সব ছেড়ে দে, নর্মাল স্ক্রিন করছি, এই চোখটা উইক আছে। ঠিক আছে, তো এই চোখটা দিয়ে সে দেখতে পাচ্ছে কিনা, সে ফিক্সেশন করতে পারছে কিনা, কিভাবে বুঝবো? সেটা তো মাসেল মুভমেন্ট গুলো দেখার, ওগুলো ছেড়ে দে। আমি এক্ষেত্রে দেখতে চাইছি এই চোখটা দিয়ে ফিক্সেশন করছে কিনা। এই চোখটা নর্মালি দেখছি আমি, এই চোখটা বাঁকা আছে, তো ওই চোখটা ফিক্সেশন হচ্ছে কিনা কিভাবে বুঝবো? সবসময় হচ্ছে একটা জিনিস মাথায় রাখবি, তখন দুজনের মধ্যে কম্পিটিশন হয়, একজন যখন ভালো খেলে আরেকজন ভালো খেলতে পারে না, এটাকে ভালো খেলার জন্য আরেকজনকে কমাতে হয়। অ্যামব্লিওপিয়া ট্রিটমেন্টে কি পড়েছিলি, যে অক্লুশন থেরাপি, প্যাচ থেরাপি, ওটা কি করা হয়, ভালো চোখটাকে টেম্পোরারি ঢেকে দেওয়া হয়। তো এক্ষেত্রে কি করতে হবে, ভালো চোখ কোনটা? রাইট আই। রাইট আইটাকে যদি আমি ঢেকে দিই তখন এই চোখ যেটুকু স্টিমুলেশন পাচ্ছিল 100% স্টিমুলেশন নাই পাক, যেটুকু 30% পাচ্ছিল সেটুকু এটা 0 পাচ্ছে এখন, এটাই বা তাহলে ওভারহ্যান্ড নেবে। তখন তাহলে এই চোখটাকে আমি ঢেকে দিলাম, তখন আমি দেখছি এই চোখটা কভার আছে, এই চোখটা দেখছি, এই চোখটা। টেস্টের নাম কি তাহলে? কভার টেস্ট। কভার টেস্টে কি দেখবো, এই চোখটা তখন কি হবে, চলে আসবে, সোজা চলে আসবে। ফাইন্ডিংস কি কি হতে পারে? ইমিডিয়েটলি সোজা চলে আসতে পারে,
লেট করে সোজা চলে আসতে পারে, নাও আসতে পারে। হ্যাঁ, নিস্টাগমাস তো তোর আগে থেকেই থাকলে বোঝা যাবে। নিস্টাগমাসটা ইউজুয়ালি যখন স্টিমুলেশন থাকে, ধর এমনিতেই ম্যানিফেস্ট করতে পারছিস না, কিন্তু তাও তোর মনে হচ্ছে নিস্টাগমাস থাকতে পারে, তখন তুই তোকে স্টিমুলেশনটা ডিপ্রাইভ করে দিলি, ঢেকে দিলি, এক্ষেত্রে তো স্টিমুলেশনটা দেওয়া হচ্ছে, এক্ষেত্রে নিস্টাগমাস আসবে না। ঠিক আছে, তাহলে তিনটে কি কি ফাইন্ডিংস হলো? ইমিডিয়েটলি চলে আসবে, তার মানে কি কুইক ফিক্সেশন হচ্ছে, অল্টারনেট, আচ্ছা জাস্ট অল্টারনেট স্ক্রিন কিনা সেটা বলছি না, এটা হচ্ছে কুইক ফিক্সেশন হচ্ছে, তাহলে এই চোখের ভিশন আছে, কিছু ওটি ফোটি যাও করিস বা প্রিজম থেরাপি দিস, তাতে ইমপ্রুভমেন্ট হওয়ার চান্স আছে। ধর ফার্স্ট এলো না, 2-3 বার ব্লিঙ্ক করলো তারপরে এলো, তাহলে সেটা কি স্লো রিকভারি। আর 3 নম্বর যে সেটা সোজা হলোই না, তার মানে কি ওই চোখটায় ভিশন নাই, বা 2 নম্বর ওটাই একটা তৈরি হয়েছে, এটা কি ঠিক আছে, এটাকে কি বলা হয়? অ্যানোমালাস রেটিনাল করসপন্ডেন্স। করসপন্ডেন্স মানে কি, যে কোনো একটা স্ট্রাকচারে করসপন্ড করছে। কোন স্ট্রাকচারে করসপন্ড করে? ম্যাকুলার করসপন্ড করে। ম্যাকুলারই আমরা মেন দেখি ফিক্সেশন টার্গেট, সেই ম্যাকুলার করসপন্ড করছে। তাহলে কি অ্যানোমেলাস বলছে। আবার অ্যানোমেলাস মানে কি, নর্মাল যে পজিশনে অ্যানাটমিক্যাল পজিশনে থাকার কথা ছিল অন্য পজিশনে আছে। ধর এইটা আমি রেটিনার ছবি আঁকছি, লেফট আই হয়েছে, লেফট আইয়ের ছবি আঁকলাম, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ম্যাকুলা, এটা ডিস্ক, এটা ম্যাকুলা। তো ধর পেশেন্টের চোখটা এরকম করে বেঁকে আছে, এক্সো ডেভিয়েট হয়ে আছে, মানে চোখটা এরকম করে ঘুরে আছে, তাহলে এরম জায়গায় একটা আর্টিফিশিয়াল ম্যাকুলা তৈরি হয়ে গেছে। ওই জায়গাটায় পেশেন্ট বাচ্চা অবস্থায় চোখটা ট্যারা ছিল, যেটা সোজা কোনোভাবে হয়নি, ইউজুয়ালি মাসেল ইমব্যালেন্সে এটা হতে পারে, বা প্যারালাইসিস কিছু একটা হয়েছিল যে জন্য হতে পারে। তো সেক্ষেত্রে কি হয়েছে, চোখটা পার্মানেন্ট ভাবে এদিকে বেঁকে আছে, এই চোখ দিয়ে তো স্টিমুলেশন পাচ্ছে ম্যাকুলাতে, এই চোখ দিয়ে পাচ্ছে, অ্যাবনর্মাল পজিশনে স্ট্রেট রে গুলো পড়ছে, অ্যাবনর্মাল পজিশনে যখন চোখটা ঘুরে যাচ্ছে এদিকে পড়ছে, মোর টেম্পোরারি টু রেটিনা। তাহলে কি এই জায়গাটা তখন লাইট পাচ্ছে, এই জায়গা থেকে লাইট যখন ব্রেনে যাচ্ছে, বলছে বাহ ওই জায়গাতে ভালোভাবে পাচ্ছি, ওই জায়গাটা একটু ইমপ্রুভ করে দাও। ফিজিওলজিক্যালি ওই জায়গাটা ইমপ্রুভ হচ্ছে, কিন্তু অ্যানাটমিক্যালি নয়। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলছি? অ্যানোমালাস রেটিনাল করসপন্ডেন্স। পেশেন্ট এরকম ট্যারা ভাবে তাকিয়ে আছে ওদিকে, তোর ভিশন ড্রাম এদিকে কন্টিনিউ পড়ে যাচ্ছে, দেখতে অবাক লাগবে, কিন্তু ওটা এই জন্য হয়। ঠিক আছে, তাহলে কি যদি পেশেন্টের ঠিক না হচ্ছে, কি কারণ হতে পারে? 1 নম্বর অ্যানোমালাস রেটিনাল করসপন্ডেন্স আছে। 2 নম্বর কি, পেশেন্টের ভিশনই নেই ওই চোখে, সেই জন্য সে কোনো টার্গেটকে ফিক্স করতে পারছে না। 3 নম্বর হলো এদিকে যে মাসেল আছে ওটায় কোনো এনট্র্যাপমেন্ট আছে, বা এদিকে যে মাসেল আছে সেটা উইক আছে। ঠিক আছে, এই কটা পসিবিলিটি হতে পারে। তাহলে এটা আমি কি টেস্ট করলাম? কভার টেস্ট। কভার টেস্ট দিয়ে তাহলে কি দেখা গেল? যে লাইটটা মানে ওই চোখটা ফিক্স করতে পারছে কিনা। ঠিক আছে, এবারে এই টেস্টটারই কথা ভাব। আমি এবারে এই চোখের যে ঢাকাটা ছিল সেটা খুলে নিয়ে এই চোখে গেলাম, এই চোখটা স্ট্রেট তখন তাকাচ্ছিল, এই চোখের ফিক্সেশনটা তখন এখান থেকে চলে গিয়ে এখানে হয়েছিল যখন এই চোখটা ঢেকে রেখেছিলাম। এবারে আমি এই চোখের ঢাকনাটা খুলে দিয়ে এই চোখে দিলাম, এই চোখে ঢাকা ছিল, এই চোখে ঢাকা ছিল, এই ঢাকনাটা খুলে দিয়ে এই দিকে দিলাম। তাহলে আমি কি দেখবো? কোন চোখটা দেখবো? যেটা খোলা চোখ ওটা দেখবো। ওটা যদি আমি তখন দেখি যে ওটার মুভমেন্ট হচ্ছে, তার মানে কি ওটা স্ট্রেট তাকিয়ে ছিল না, এই চোখ দিয়ে আমি অবস্ট্রাকশন করে রেখেছিলাম, কিন্তু এই চোখ দিয়ে যে টার্গেটটা দেখছিলাম সেটা এই চোখটা দেখছিল না, অন্য কোনো দিকে তাকিয়েছিল, তাহলে তার একটা মুভমেন্ট হবে। এই চোখটা এইদিকে বেঁকেছিল, ওদিকে ঘুরলো, তাহলে এদিকটাও অপোজিট সাইডে ঘুরে থাকবে, অপোজিট সাইডে। এটা কিন্তু ইসো এক্সো নয়, এক চোখে ইসো হলে অন্য চোখে এক্সো হবে। ঠিক আছে, তাহলে আমি কি দেখবো? পেশেন্টটা তখন চোখটা এদিকে ঘুরে আসছে। ঠিক আছে, বোঝা গেল? যদি দেখি যে পেশেন্টটার চোখটা উল্টো দিকে ঘুরে যাচ্ছে, যখন আমি অবস্ট্রাক্ট করে দিলাম, যখন এটা অবস্ট্রাক্ট ছিল এটা এক্সট্রোট হয়ে গেছিল, মানে এক্সো হয়ে গেছিল,
যখন এটা কভার করলাম এটা এক্সো হয়ে গেল। তাহলে কি হলো, এটা অল্টারনেট ভাবে হলো, তাই তো? যখন একটা চোখ কভার করছি অন্য চোখটা, সরি, যখন যে চোখটা কভার করছি অন্য চোখটা এক্সো ডেভিয়েট হয়ে যাচ্ছে। ঠিক অল্টারনেট যখন করছি অল্টারনেটলি ওই চোখে হচ্ছে। এটার নাম কি তাহলে? অল্টারনেট এক্সোট্রপিয়া। কারণ প্রথমেই বলেছি চোখটা সামনে থেকে দেখছিলাম, একটা চোখে এখানে ফিক্স হচ্ছে, একটা চোখে এখানে ফিক্স হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা ম্যানিফেস্ট স্কুইন। যখন দেখলাম বোথ আই সাইমালটেনিয়াসলি প্রবলেমটা হচ্ছে, তাহলে এটা অল্টারনেট, ঠিক আছে? ঠিক আছে, এবারে ছবি নয়, আমার দিকে তাকা। আমার এই চোখটা বাঁকা ছিল, এই চোখটা সোজা ছিল। ছবিতে প্রথমে এই চোখটা সোজা ছিল, এক্সো ডেভিয়েশন ছিল। তাহলে আমার যখন তাহলে ভিজুয়াল ডিরেকশনটা কি এরকম ভি টাইপের, এই ডিরেকশনটা সবসময় মেনটেন হবে। যখন আমি এই চোখে তাকাবো তখন সরে আসবে। তাহলে যখন আমি এই চোখটা কাট তুলে নেবো তখন এই চোখটা এই ডেভিয়েট হবে, ঠিক আছে? কম্পেনসেশন বলতে দুটো চোখ হচ্ছে এক্সো ডেভিয়েট হয়ে গেছে, দুটো চোখই, কিন্তু কোনো একটা চোখকে তো তোকে দেখতে হবে। সেই জন্য এটা যখন ঘুরছে এই অ্যাক্সিসটা পুরোটাই বেঁকে আসছে। এগুলোই মাসেলের যে ল গুলো আছে ওগুলো থিওরিতেই পড়ানো হবে। ওই ল গুলো যখন পড়বি তখন বুঝতে পারবি যে এটা যতটা বাঁকবে এটাও ততটা বাঁকতে বাধ্য, ঠিক আছে? তাহলে এটা কি টেস্ট হলো? কভার তো কভার প্রথমে যেটা এটা কভার করতে এটা ফিক্স হয়ে গেল, সেটা কভার হয়ে গেল। এটা হচ্ছে অল্টারনেট কভার টেস্ট, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে কভার আনকভার টেস্ট। এখানে তুই তাহলে এখনো একটা জিনিস বুঝিস নি যে ম্যানিফেস্টেড স্কুইন্ট আর ল্যাটেন্ট স্কুইন্টের মধ্যে কিভাবে আমি পার্থক্য করব, তাই তো? তাহলে সেটা আমি কি করব, যাকে বলে শুনেছিস লক্ষ্মী ট্যারা, সেটা কি মাঝে মাঝে বোঝা যায়, মাঝে মাঝে বোঝা যায়, মাঝে মাঝে বোঝা যায় না। কখন বোঝা যায় তাহলে? হ্যাঁ, নিয়ার ওয়ার্কের সময়, অ্যাকচুয়ালি যখন তাকে ডিসোসিয়েট করা হচ্ছে। কখন সে ডিসোসিয়েট থাকে? তোর ধর ঘুম পাচ্ছে, কিন্তু তোকে বাধ্য যে আমার দিকে তাকিয়ে থাকতে হবে। তখন কি তোর কনসেন্ট্রেশন নেই, ফিক্সেশন নেই, কিন্তু চোখের একটা গেজটা নর্মাল আছে। যেহেতু ফিক্সেশন নেই মানে কি চোখটা ডিসোসিয়েট হয়ে গেল, ঠিক আছে? তখন তুই যে ডেভিয়েশনটা দেখছিস, কিন্তু নর্মালি আবার তোকে আমি ডাকলাম কিরে ওঠ, তখন তুই আবার আমার চোখের দিকে তাকালি, তখন সেটা নর্মাল হয়ে গেল, সেম ফিক্সেশন হয়ে গেল, তাই তো? তাহলে কি স্টিমুলেশন এলো, ফিক্সেশন টার্গেটকে তুই দিয়ে দিলি, যেই স্টিমুলেশন চলে গেল ফিক্সেশনটা আস্তে আস্তে ডাইভার্জ হলো বা কনভার্জ হলো, যাই হলো, অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেল। ওটাকে বলা হয় ফোরিয়া। তো ওটা কিভাবে বুঝবি? যখন আমি সামনে থেকে লাইট দিচ্ছি, বলো পেশেন্ট, ধরো সামনে থেকে লাইট দিচ্ছি, ফোরিয়া, ঠিক আছে? এক্সোফোরিয়া বা ইসোফোরিয়া যাই হোক একটা ধরে নে, সামনে থেকে দু চোখ খোলা আছে, আমি লাইট দিচ্ছি, কোথা থেকে লাইটটা রিফ্লেক্ট হবে? সামনে থেকে একদম তুই দেখছিস, এটা লিম্বাস, এটা হচ্ছে পিউপিল। বল কোথা থেকে লাইটটা রিফ্লেক্ট হবে? হ্যাঁ, মুছে যাবে। হ্যাঁ, এই চোখে আমি তো বলেছি ফোরিয়া, তাহলে মাঝখান থেকেই হবে এবং একটা সাইড থেকে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে ফোরিয়া। কিন্তু লাইটটা কোথা থেকে আসছে? একটা চোখে স্ট্রেট আর একটা চোখে বাঁকা, তাহলে ঠিক হয়ে গেছে। ফোরিয়া মানে দুটো চোখ যখন খোলা আছে তখন সে জেগে আছে, তোর দিকে তাকিয়ে আছে, ফিক্স করে আছে, তাহলে কি একটা লাইট অন্যদিকে যাবে? যাবে না। তাহলে এটা মাঝখান থেকেই হবে, ঠিক আছে? তাহলে পেশেন্ট মাঝখান থেকে আছে, আমার তাতে পকেট ভরছে না, তাহলে আমি কি করব? ওটাকে প্রবলেম বলবো কি করে? আমি একটা চোখ কভার করলাম, তাহলে এই চোখটায় কি হবে? লাইট তো দিচ্ছিস, এই চোখ ফিক্স করে আছে, এটার পয়েন্ট হলো লাইট দিলে চোখটা ফিক্স করবে,
তাই তো? তাহলে অন্য চোখে কোনো ডেভিয়েশন হবে? কোনো ডেভিয়েশন হবে না, টেনশন হয়ে গেল। তাহলে কি করব তখন? তুলে দেবো। दिले की হবে? उसी आंख में डेविएशन हो जाएगा। যখন আমি কভার করেছিলাম মানে এই চোখে স্টিমুলেশন নেই, এই চোখটা তখন ডেভিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এই চোখ তখন ডেভিয়েট হয়ে গেছে, এটা এদিকে সরে গেছে। যখন আমি এটা তুলে নেব তখন কি হবে? এই চোখ যেমন ছিল তেমনই থাকবে, কারণ লাইট আমি ধরে আছি কন্টিনিউ। এই চোখটা আবার যদি ইসোডেভিয়েট হয়ে থাকে তাহলে আবার নর্মাল পজিশনে চলে যাবে, এক্সোডেভিয়েট হলেও নর্মাল পজিশনে চলে যাবে। তাহলে যে কি দেখবি, যখন আমি কভারটা তুলে নিলাম ওই চোখের একটা মুভমেন্ট হলো। কোন দিকে মুভমেন্ট হলো সেটা দেখে বুঝবো এক্সো না ইসোডেভিয়েট হলো। এই চোখটা যখন খুলে নিচ্ছি আমি তখন রাইট টু লেফট একটা মুভমেন্ট হচ্ছে, তাহলে আমার এই চোখে কি ডেভিয়েট ছিল? এক্সোফোরিয়া মুভমেন্ট ছিল, ঠিক আছে? এবারে ভাব এক্সোফোরিয়া মুভমেন্ট হচ্ছে বোথাই, ওর সেম ভাবে এই চোখটা কভার করলাম, আনকভার করলাম। এই টেস্টের নাম হলো কভার আনকভার টেস্ট, ঠিক আছে? তাহলে কভার আনকভার টেস্টে কি বুঝলাম আমি? দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারলাম যে এটা ম্যানিফেস্ট না ল্যাটেন্ট। তোর থেকে আমার বেশি ঘুম পাচ্ছে, তোকে দেখলে আমার বেশি ঘুম পাবে, হাই তুলবি না। তাহলে কি কভার আনকভার টেস্ট করে কি বুঝলাম? ল্যাটেন্ট না ম্যানিফেস্ট টুইন, ওটা বুঝতে পারলাম। এবারে ভাব চোখটা এদিকে বেঁকে আছে, এক্সোডেভিয়েট হয়ে আছে, তার মানে প্রবলেমটা কি হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে? কনভার্জেন্স ডেফিসিয়েন্সি। কনভার্জেন্স ডেফিসিয়েন্সি থাকলে এক্সোডেভিয়েশন, আর কনভার্জেন্স যদি ওভার থাকে তাহলে ইসোডেভিয়েশন। তার সঙ্গে মায়োপিয়া হাইপারমেট্রোপিয়ারও কিছু সম্পর্ক আছে, ওগুলো বই দেখে পড়বি, আগের দিন মুখস্থ করতে হবে, নইলে এটার ফান্ডা বিশাল বড়, বোঝার দরকার নেই, এখন আলাদাভাবে বোঝানো হবে, ঠিক আছে? তাহলে এটা হলো গিয়ে ওইটার ব্যাপার। আচ্ছা, একটা মাসেলের আন্ডার অ্যাকশন না ওভার অ্যাকশন হচ্ছে কিভাবে বুঝবি? ধর স্কুইন্টে তুই ইভ্যালুয়েট করতে যাচ্ছিস, এটা ধরে নে রাইট আই, এটা হচ্ছে লেফট আই। এটা কোন মাসেল? এগুলো হচ্ছে অবলিক। এটা কোন মাসেল? এটা তাহলে কোন রেক্টাস, মিডিয়াল না ল্যাটারাল? ঠিক আছে, এটা তাহলে কোন রেক্টাস? ঠিক আছে, তাহলে এবার আমি এই চোখের মিডিয়াল রেক্টাস টেস্ট করব। কিভাবে টেস্ট করব বলবো, এদিকে তাকাও। সুপিরিয়র রেক্টাস কিভাবে টেস্ট করব? লেফট আই সুপিরিয়র রেক্টাস, 6টা কার্ডিনাল পজিশনে টেস্ট করতে পারলে যথেষ্ট ইন্ডিভিজুয়াল মাসেলের, তাহলে তোকে পুরোপুরি অ্যানাটমি বুঝতে হবে। সুপিরিয়র রেক্টাসটা কিভাবে আইতে জয়েন করেছে বল? লেফট আই আমার, এটা হচ্ছে লেফট আই। সুপিরিয়র রেক্টাসটা কোথা থেকে জয়েন হয়েছে? লেফট আই, কিন্তু এটা আমার মিড পয়েন্ট থেকে জয়েন হয়েছে। গ্লোবটা একটু ল্যাটারালি আছে, অ্যাঙ্গেলটা এরকম করে জয়েন হয়েছে, ঠিক আছে? একদম সোজা নয়, এরকম ভাবে জয়েন হয়েছে, অ্যারাউন্ড 23 ডিগ্রি। তাহলে আমি যদি সুপিরিয়র রেক্টাসের অ্যাকশন মাপতে হয় কি করতে হবে? 23 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, দিয়ে কি বললাম? উপরের দিকে তাকাতে। তাহলে এটুকু ঘুরিয়ে উপরের দিকে তাকানো। যদি আমি এবার রাইট আই ল্যাটারাল রেক্টাস টেস্ট করতে যাই কি করতে হবে? কতটা ডেভিয়েট করে রাখতে হবে? কিছু ডেভিয়েট করে রাখতে হবে না, জাস্ট বাইরের দিকে টানো। অবলিক মাসেল কতটা কি ইয়েতে থাকে? সুপিরিয়র অবলিক পিছন থেকে এরকম ভাবে, সরি ডিরেকশনটা পুরোপুরি আলাদা,
অন্যান্য মাসেলগুলো পিছন থেকে এসে অ্যাকশন করে, অবলিক মাসেলগুলো সামনে থেকে পিছনের দিকে এবং ইকুয়েটরের পিছনের দিকে থাকে। তাহলে এখান থেকে এলো, এখানে অ্যাটাচড হলো। তাহলে এটার অ্যাকশন কিভাবে বুঝবো? এটা অ্যারাউন্ড ধর 55 ডিগ্রি মতো থাকে, 57 ডিগ্রি মতো থাকে। তাহলে এটা কি করব, এতটা যদি আমি ঘুরিয়ে দিই তাহলে ইনটর্ট কে করছে? অবলিক ইনটর্ট। যদি আমি এতটা ঘুরিয়ে দিই মিডিয়ালি অ্যাডাকশন করে দিই তাহলে ডিপ্রেশন করাচ্ছে অবলিক, সুপিরিয়র অবলিক। ইনফিরিয়র অবলিকটা উল্টো। তাহলে যদি ইন্ডিভিজুয়াল মাসল বলে, পুরো ইন্ডিভিজুয়াল মাসল বলে দিলে যে আমাকে সুপিরিয়র অবলিকের অ্যাকশন দেখাও, তখন কি করতে হবে? দুটো ভাবে দেখাতে পারি। একটা ইনটরশন দেখাতে গেলে পেশেন্টকে একটুখানি 90 মাইনাস 57 মানে কত হচ্ছে? না, এটা মোটামুটি 50 ডিগ্রি 57 মতো এরকম ডিগ্রিতে অ্যাটাচ থাকে। 23 ডিগ্রি থেকে সুপিরিয়র রেকটাসগুলো, আর এগুলো 58 টাইপের ওরকম কিছু একটা ডিগ্রিতে থাকে। এক্স্যাক্টলি বইয়ে পড়ে আমি ভুলে গেছি। তো অতটা আগে অ্যাবডাক্ট করতে হবে, তারপরে ইনটরশন, নইলে এতটা অ্যাডাক্ট করে ডিপ্রেশন। ঠিক আছে? তো এবারে আন্ডার অ্যাকশন কিভাবে বুঝবো? এই যে মুভমেন্ট হচ্ছে লিভো এলিভেশন, আন্ডার অ্যাকশন বুঝতে গেলে দুটো চোখে কম্পেয়ার করতে হবে। তাহলে দুটো চোখের মুভমেন্ট একসঙ্গে দেখতে হবে। লিভো এলিভেশন কোন কোন মাসেল কাজ করছে? কোন চোখের? দুটো চোখের আলাদাভাবে দেখতে হবে, এটা আর এটা। ঠিক আছে? সরি, সুপিরিয়র রেকটাস। তাহলে এই দুটো কাজ করছে। তাহলে আমি যদি এদিকে তাকাবার সময় দেখি যে এই চোখটা বেশি ঢুকে যাচ্ছে, এই চোখটা ঢুকছে না, তাহলে কি বলবো? এই চোখটা এত দূর যাচ্ছে আর এই চোখটা পুরো চলে যাচ্ছে, তাহলে কি বলবো? রাইট সাইডেড ইনফিরিয়র অবলিক আন্ডার অ্যাকশন, লেফট সাইডেড সুপিরিয়র রেকটাস ওভার অ্যাকশন। সেম যদি এটা হয়, এটা এত দূর পর্যন্ত আছে, এই চোখটা পুরোপুরি চলে যাচ্ছে, তাহলে কি বলবো? এটার ল্যাটারাল রেকটাস আন্ডার অ্যাকশন আর এটার ওভার অ্যাকশন। ঠিক আছে? তাহলে এরকম ভাবে মোটামুটি তুই বুঝবি যে কোনটা আন্ডার কোনটা ওভার অ্যাকশন। এরকম ভাবেই তুই এই যে ল গুলো পাবি, হিয়ারিংস ল বা সেন্টিয়ন্স ল, সেটা হচ্ছে এই যে ডিরেকশন, এই মাসেলের যে ইয়ক মাসেল, সেটা এই ফর্মুলা থেকেই পাবি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি বাকি যাচ্ছে? আচ্ছা, প্রিজম বার টেস্ট কিভাবে করে? একদম প্রথমে যেটা ডাইরেক্ট শুধু এঁকে বুঝিয়ে দিয়েছিলাম যে এতটা থাকলে, এই পিউপিল থেকে এতটা দূরত্ব থাকলে 45 ডিগ্রি, পিউপিলের ভিতরে থাকলে 0 ডিগ্রি, মাঝখানে থাকলে 23 ডিগ্রি। কিন্তু এক্স্যাক্টলি কিভাবে মাপবো সেটা হচ্ছে প্রিজম বার টেস্ট দিয়ে। প্রিজমটা কেমন দেখতে হয়? প্রিজম? এবারে ধর একটা দিক থেকে লাইট আসছে, লাইটটা কোন দিকে ডেভিয়েট হবে? টুয়ার্ডস বেস না টুয়ার্ডস অ্যাপেক্স? টুয়ার্ডস বেস। ঠিক আছে? অনেক লিখেছিস। এরপরে কি আঁকতে হবে? এরপরে এটা হচ্ছে এরকম সোজা যাবে, তারপরে এরকম নিচের দিকে যাবে, টুয়ার্ডস বেসের দিকে লাইটটা ডেভিয়েট হবে। এবারে এই ছবিটাকেই তুই আমার সামনে ধর, বাম চোখে। ঠিক আছে? লাইটটা আসছে এরকম, যাচ্ছে এরকম। উল্টো দিক থেকেও সেম, এদিক থেকে এলে এদিক থেকে চলে যাবে। তাহলে কি আমার চোখটা ধর, এটা যখন আমি চোখের সামনে লাগাচ্ছি, বেসটা নাকের দিকে দিচ্ছি, তাহলে কি হবে? চোখটার যে লাইটটা এরকম আসছিল, সোজা আসছিল, ওটা কোন দিকে চলে যাবে? বেসের দিকে চলে যাবে। তাই তো? এই চোখটা কভার আছে, এই চোখটা যখন দেখছি স্ট্রেট লাইটটা এসে আমার নাকের দিকে চলে যাচ্ছিল, তাহলে আমাকে লাইটটা দেখার জন্য কি করতে হবে? চোখটা কোন দিকে ডেভিয়েট করতে হবে? আমার এই চোখটাকে ভাব, এটা কর্নিয়া, এটা হচ্ছে ম্যাকুলা। এই লাইটটা আসছিল স্ট্রেট চলে যাচ্ছিল, এবারে স্ট্রেট এসে ন্যাজালি ডেভিয়েট হয়ে গেল। তাহলে আমাকে রেটিনাটাকে
রেটিনাটাকে ন্যাজালি নিয়ে যেতে হবে, ম্যাকুলাটা যাতে ন্যাজালি চলে যায়, তাই তো? তাহলে বেশ ইয়েতে দিলে এক্সো ডেভিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবেই আমি হচ্ছে কতটা প্রিজম, ধর এবার আমার স্কুইন্ট আছে এই চোখে, ঠিক আছে, নর্মাল চোখে ইউজ করবো না, স্কুইন্ট আছে, কিছু আমার ইসো ডেভিয়েশন আছে, কতটা ইসো ডেভিয়েশন দেবো, 1 2 3 4 করে আস্তে আস্তে প্রিজমের মান বাড়াতে যাবো এবং দেখবো যে কতটা প্রিজমের মান দিলে আমার চোখটা সামনে থেকে আমি দুটো চোখে সেম দেখতে, মানে সেম পিউপিলের সেন্টার থেকে আমি লাইটের রিফ্লেক্টটা পাচ্ছি, ততটা প্রিজম ডায়াপ্টার হচ্ছে আমার ডেভিয়েশন আছে। তেমনি যদি আমার চোখে এক্সো ডেভিয়েশন থাকে তাহলে আমাকে প্রিজমটা বাইরের দিকে করে দিতে হবে, ঠিক আছে? তাহলে কিভাবে আমি দেখবো এক্স্যাক্টলি কতটা ডেভিয়েশন আছে, প্রিজম বার ডেভিয়েশন টেস্ট দিয়ে।